হ্যালো এভরিওয়ান, সবাই তো চাচ্ছে আকর্ষণীয় ভয়েস এডিট করতে, কিন্তু কিভাবে করবে, কোথায় থেকে শুরু করবে, কি করলেই ভয়েসটি আকর্ষণীয় হবে? কেননা একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য আকর্ষণীয় ভয়েস মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য আপনার ভয়েস 75% ভূমিকা রাখে। তাই অবশ্য ভয়েস অনেকটাই গুরুত্বপূর্ণ। অনেকেই চাচ্ছে যে আকর্ষণীয় ভয়েস আমি এডিট করব, আমি রেকর্ডিং করব, কিন্তু পারতেছি না, কিভাবেই করব। চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে একটি আকর্ষণীয় ভয়েস রেকর্ডিং করবেন, এমনকি এডিট করে নেবেন। এটার জন্য আপনি সর্বপ্রথম একটি অডিও ভয়েস রেকর্ডিং করে নিতে হবে। আপনি অডিও ভয়েস রেকর্ডিং করার জন্য আপনি কোন টপিকের ভিডিও বানাবেন, বাট আপনার ভয়েসে কি থাকবে সেটা আপনি আগেই লিখে নেবেন। এমনকি আপনি এমন একটি স্থানে চলে যাবেন যেখানে কোনো আউট নয়েজ আসবে না। সেখানে গিয়ে আপনি আপনার মোবাইলের অডিও রেকর্ডিং যে অ্যাপটা রয়েছে সেটাতে চলে যাবেন। যাওয়ার পরে আপনি সুন্দর করে অডিওটাকে রেকর্ডিং করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে রেকর্ডিং করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের রেকর্ডিংয়ের কাজটি শেষ, এক প্রক্রিয়ায় শেষ। এখন আমরা এটাকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই এডিট করতে হবে। এডিট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেটি গুগল প্লে স্টোরে গেলেই পাবো। গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন, করার পরে আপনি সুন্দর করে সার্চ ইঞ্জিনে লিখবেন লেক্সিস অডিও এডিটর। এটা লিখে আপনি সার্চ করলে আপনার সামনে অ্যাপটা শো করবে। অ্যাপটা শো করার পরে আপনি সেটাকে ওপেন করে নেবেন। আমি লেক্সিস অডিও এডিটর এই অ্যাপটাকে ওপেন করে নিলাম। এটাকে ওপেন করে নেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখন আমি এখানে একটি অডিও আনতে হবে। যে অডিওটাকে আমি এডিট করব সেটা আনার জন্য এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমি যে আমার রেকর্ডিং ফাইলটাতে ক্লিক করব। এরপরে এখানে ক্লিক করব। আমি যে রেকর্ডিং করেছি সেই ভয়েসটা এখানে পেয়েছি, সেটাকে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে ওপেনে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন আমার ওই অডিওটি এখানে চলে আসছে। আমার অডিওটি এখানে চলে আসার পরে আমি এটাকে এখন এডিট করব। এডিট করার জন্য আমি এই যে থ্রি ডটের উপরে ক্লিক করব। এখান থেকে যে ইফেক্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমরা নয়েজ রিমুভ অপশনটাকে খুঁজে নিব। এই যে নয়েজ রিমুভ এই অপশনে ক্লিক করব। এরপরে আপনি এখান থেকে কোনো একটা অপশন চাইলে বাড়াই কমাই নিতে পারবেন। আমি আমারটা যেভাবে আছে এভাবেই যথেষ্ট, তাই আমি এখান থেকে অ্যাপ্লাইতে দিয়ে দিব। আপনিও অ্যাপ্লাইতে দিয়ে দিবেন। অ্যাপ্লাইতে দেওয়ার পরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আবার আপনি এখানে ক্লিক করবেন থ্রি ডটের উপর। আবারও আপনি ইফেক্টে ক্লিক করবেন। এরপরে আপনি ইকুয়ালাইজার খুঁজে নেবেন। যে ইকুয়ালাইজারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এগুলাকে বাড়িয়ে কমায় নিতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নেবেন। আমার এইভাবে যথেষ্ট, তাই আমি এখান থেকে অ্যাপ্লাইতে দিয়ে দিলাম। অ্যাপ্লাইতে দেওয়ার পরে এটা একটু ঘুরে লোডিং নিবে। আবারও আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আপনি আবার এখানে থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে আপনি ইফেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি খুঁজে নেবেন কনভার্টার স্টুডিও মোনো। এই যে দেখুন কনভার্টার স্টুডিও মোনো, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আবারও কনভার্টার স্টুডিও মোনোতে থাকলে অ্যাপ্লাইতে দিয়ে দিবেন। অ্যাপ্লাইতে দেওয়ার পরে এখন মোটামুটি এডিট হয়েছে, এখনো একটা বাকি আছে। সেটার জন্য আবার ওই থ্রি ডটে ক্লিক করবেন। আবার ওই ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্ট থেকে যে নরমালাইজ এখানে আপনি ক্লিক করবেন। নরমালাইজে ক্লিক করার পরে আপনার অডিওটি এইভাবে শো করবে। এখন আপনার পুরোপুরি এডিট প্রসেসিং শেষ। আমি আপনাকে এখন এখান থেকে চালাই ভয়েসটা শোনাবো না, তবে আপনি এডিট যখন করবেন তখন শুনতে পারবেন আমার এই ভয়েসটা আপনি যখন এখন যে ভয়েসটা শুনতেছেন এটাও আমি এইভাবে এডিট করছি। পুরোপুরি আউট নয়েজগুলো রিমুভ হয়ে যাবে, এমনকি আকর্ষণীয়ভাবে একটি ভয়েস তৈরি হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে সেভে দিয়ে দিবেন। সেভে দিয়ে এখানে আপনি চাইলে যে কোনো একটা নাম দিতে পারেন, আর না হলে এখানে সেভে ক্লিক করবেন। করলে এটি এইভাবে আপনার গ্যালারিতে চলে যাবে। এখন একটি প্রশ্ন, অবশ্যই আপনি সেটা শিখে নেবেন, না হলে কিন্তু আপনি এটাকে কাজে লাগাতে পারবেন না। এই ভয়েসটি আপনি যদি কাজে লাগাতে চান তাহলে আপনার একটি অ্যাপসের প্রয়োজন হবে। যেমন কি যদি আপনার ভয়েসটা ছোট হয়, যেমন
1 মিনিট 2 মিনিট হয় তাহলে সেটাকে আপনি ক্যাপকাটে ভিডিও এডিট করতে গেলে পাবেন। আর যদি সেটা 2 মিনিটের বেশি হয়, 3 মিনিট 4 মিনিট হয়, তাহলে সেটা হয়ে যাবে MP4। সেটা আপনি ক্যাপকাটে গেলে পাবেন না, কিন্তু আপনার মোবাইলের ফাইলে গেলে পাবেন। সেটাকে আপনি কি করতে হবে, আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে, আপনি ভিডিও টু MP3 এটা লিখে সার্চ করবেন, তাহলে একটি অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। ওই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ওইখান থেকে MP4 এই অডিওকে MP3 তে কনভার্ট করবেন। MP3 তে করার পরে আপনি ক্যাপকাটে গেলে এই অডিওটি পেয়ে যাবেন আর আপনি ব্যবহার করতে পারবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।